এই চারজন চাচার জীবনে আমরা খুলে দেখব। রসুলের জন্ম পেয়ে খুশি কিন্তু আদর্শ পেয়ে খুশি না, তাদের পরিস্থিতি কিরকম হতে পারে। আবুল আহাব ছিল, আবুল আহাব বাড়ির মধ্যে আছেন, একজন দাসী তার ছিল উম্মে সুলাইম, অপর বর্ণনায় পাওয়া যায় উম্মে আইমান। দাসী এসে বলছে, মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহর একটা পুত্র সন্তান হয়েছে, চাঁদের চেয়েও সুন্দর। বলে আল্লাহু আকবার। আবুল আহাব ডাক দিয়ে বলছে, দাসী তোমাকে আমি নিষেধ করেছিলাম বাড়ি থেকে বের হতে পারবা না, অথচ বাড়ি থেকে বের হয়ে গেছো। ও দাসী, যেহেতু একটা সুসংবাদ আমাকে তুমি দিয়েছো, আমি রাগ করলাম না, খুশি হয়ে গেলাম। আমার ভাই আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকলে সে অনেক খুশি হতো। আমার ভাতিজার আগমন হয়েছে, যেহেতু এই সংবাদটা তুমি সর্বপ্রথম আমার কানে দিয়ে ছেড়ে দাসী, যা আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। দুই হাতের ইশারা দিয়ে, দুইটা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে উম্মে আইমানকে আবুল আহাব মুক্ত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? কথা বলছেন না কেন? জাহান্নামী। কারণ আবুল আহাবের শেষে কি আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু? বলি না। আবুল আহাব খুশি হয়েছে রসুলের জন্ম পেয়ে, অথচ আবুল আহাব জাহান্নামী। দলিল তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারং যাতা লাহাব। আল্লাহু আকবার। রেফারেন্স দেওয়া লাগবে। সূরা লাহাব 30 নম্বর পারার 111 নম্বর সূরা, প্রথম নাম্বার রুকুর 1, 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলেন, ধ্বংস হোক আবুল আহাবের দুই হস্তদ্বয়, ধ্বংস হোক ও নিজেও। আল্লাহ পাক রাগ হয়ে, মন খারাপ করে আবুল আহাবের জন্য এই আয়াতগুলো নাজিল করেছে। কারণ কি? সাফা পাহাড়ের মধ্যে আল্লাহর নবী লাল পতাকা নিয়ে দাঁড়িয়েছেন। ও মানুষ সকল শোনো, তখনকার প্রযুক্তি ছিল লাল পতাকা। মানুষ বিপদে পড়লে লাল পতাকা পাহাড়ের মধ্যে উত্তোলন করে, আশেপাশের মানুষ দেখে মনে করে লোকটা বিপদে পড়েছে, যাই সাহায্য করি। লোক সকল চলে এসেছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলছে, ও মানুষ সকল, আমি যদি এখন তোমাদেরকে বলি এই পাহাড়ের অগোচরে একদল সৈন্যবাহিনী অতর্কিত হামলা করার জন্য রেডি হয়ে আছে, আমাদের অবস্থা খারাপ করে দিবে, আপনারা কি এটা বিশ্বাস করবেন? হাজারো মানুষ বলছে, হ্যাঁ আমরা বিশ্বাস করি, কারণ আপনি আজ সাদিক, আপনি সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলেন না, আপনি আল আমিন, আপনি চিরবিশ্বাসী, আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। বলি সুবহানাল্লাহ। সবাই বিশ্বাস করেছেন। ওই মজলিসের মধ্যে ছিল আবুল আহাব। ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তোমার রবের কথা প্রচার করার জন্য আমাদেরকে তুমি ডেকেছো, তোমার ধ্বংস হোক, তোমার প্রতি লানত। এই বলে একটা পাথর নিয়ে আল্লাহ রসুলকে নিক্ষেপ করেছে। বলি নাউজুবিল্লাহ। পাথর নিক্ষেপ করেছে নবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরটা নবীজির গায়ে স্পর্শ হতে দেয় নাই, জমিনের মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহ পাক ভীষণ রাগান্বিত হয়ে গেলেন, আমার নবীকে পাথর নিক্ষেপ করো তুমি। ওই সময় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাবের দুই হস্তদ্বয়, ধ্বংস হোক ও নিজেও, ওর টাকা পয়সা ধন দৌলত, ওর স্ত্রী সন্তান দুনিয়ার জমিনে ওর একটাও কাজে আসে নাই। সাইয়াসুলা না রংজাতা লাহাব, আর আমি অচিরেই আবুল আহাবকে লেলিহান অগ্নিতে প্রবেশ করাবো। এ চ্যালেঞ্জ কার? আল্লাহ পাক বলছে। আবু জাহেল ঢিল মেরেছে কয় হাত দিয়ে বলেন তো? এক হাত দিয়ে। কেউ কি দুই হাত দিয়ে ঢিল মারতে পারবে? পারবে না। আবু জাহেল এক হাত দিয়ে ঢিল মেরেছে নবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলতে পারতেন, তাব্বাত ইয়াদুন আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবি লাহাবের এক হাত।
কিন্তু আল্লাহ পাক অভিশাপ দিয়ে বলছেন, না, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। কারণ আল্লাহ পাক জানেন আবু লাহাব যখন ঢিল ছড়েছে, বাম হাতটা একটু নড়াচড়া করে ডান হাতকে শক্তি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বাম হাতটা কেউ ছাড় দিয়ে কথা বলে নাই, ও 2 হাতই ধ্বংস হয়ে যাক। আল্লাহ পাক অভিশাপ দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন ওর স্ত্রী সন্তান টাকা পয়সা কোনো কাজে আসে নাই। সায়াসলা নারং যাতা লাহাব, হে নবী, অচিরেই খুব শীঘ্রই আমি আবু লাহাবকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। সম্মানিত হাজিরিন, আবু লাহাব কি এখনো বেঁচে আছে? কথা বলেন। যখন আবু লাহাব বেঁচে ছিল ওটা ওই সময় নাজিল করেছে আমার আল্লাহ। এখন আবু লাহাব বেঁচে নেই, তার মানে স্পষ্ট বোঝা যায় মরার পরে আবু লাহাবকে আল্লাহ পাক লেলিহান অগ্নিতে প্রবেশ করিয়েছে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আবু লাহাব রসুলের জন্ম পেয়ে খুশি, কিন্তু আদর্শ পেয়ে খুশি না। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলার জমিনে আবু লাহাবের মতন কোন মানুষ আছে ডিরেক্ট বলে দেয় আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, আমাদের সংবিধানে শরিয়া আইন বলতে কিছুই নেই। বলি নাউজুবিল্লাহ। ওনার ঈমান আরও আছে? ওনার ঈমান আর নেই, উনি মুরতাদ হয়ে গেছে। আমি অনেকবার মিলিয়ে দেখলাম এত বড় কথা মুসলমান হয়ে বলে কেমন করেন। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ওনার ডান হাত বাংলাদেশে আর বাম হাত শক্তি দিচ্ছে লন্ডন থেকে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বুঝে গেছেন? এরকম শক্তি না থাকলে এত বড় কথা বলার সাহস কিভাবে সে পায়? ওর সংবিধানে আল কোরআন তো নেই, মানেও না, আবার নিজেকে মুসলমান বলে দাবি করে। ওর ঈমান আছে? যারা ওই লোকটাকে সমর্থন করবে, সহযোগিতা করবে, সাপোর্ট করবে, ওদের ঠিকানাও হবে আবু লাহাবের মতো। কথা বলেন ঠিক কিনা? আপনারা বুঝে ফেলছেন, আলহামদুলিল্লাহ। আমি বুঝাতে পারলেই আর কোনো সমস্যা নেই।